ভাটপাড়া থানা এলাকার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল ধর ও দিশা বিশ্বাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এই বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। দেখুন, দিশা বিশ্বাস এবং জুয়েল ধর একজন নভেম্বর মাসের 2 তারিখ, একজন জানুয়ারির 2 তারিখ থেকে নিখোঁজ। থানায় ডায়েরি করেছে, এফআইআর করেছে বা কমপ্লেন করেছে, কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই। এতদিন ধরে যে মেয়েগুলোকে কেন পাওয়া যাচ্ছে না, 1 নাম্বার হচ্ছে মাইনর গার্ল চাইল্ড, অর্থাৎ নাবালিকা বাচ্চা শিশু এবং সেটা মহিলা কন্যা। তো সেই ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের সবথেকে ঊর্ধ্বে রয়েছে এই হিউম্যান ট্রাফিকিং। তো সেখানে 2টো মেয়ে, 12 বছরের মেয়ে একই জায়গা থেকে উধাও হয়ে গেল। কারা নিয়ে গেল, কোথায় গেল, কি তাদের বিষয় কোনো ট্রেস পুলিশের কাছে নেই। এই রকম উদাসীনতা কেন? তার বাবা মারা বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন নেতাদের কাছে গেছে, কিন্তু কোনো রকম হেলদোল সেখানে পাইনি। যখন আমাদের কাছে আসে আমি তাদেরকে আশ্বস্ত করি যে এই বিষয়ে আমরা থানায় যাব, তাদেরকে বলবো, নাহলে বড় থেকে বড় আন্দোলন আমরা এই বিষয়ে গড়ে তুলব। কারণ আজকে মহিলা থেকে শিশু কেউ এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, এবং পুলিশ প্রশাসন এই তৃণমূল সব মিলেমিশে এক হয়ে গেছে। এখানে শাসকের আইন বলবৎ হয়েছে, আইনের শাসন নেই। তো স্বভাবতই মানুষ অসহায়। সেখানে আমরা এখানে এসেছি এর প্রতিবাদ জানাতে এবং অবিলম্বে কারা এই বাচ্চাটা কোথায় গেল, কি হলো সেইটা খুঁজে দিতে, এবং যারা প্রকৃত দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আপনি এবং জেলা সভাপতি কথা বললেন থানার আধিকারিকের সাথে, বললেন উনি আপনাকে কি বললেন? নিশ্চিতভাবে পুলিশের উদাসীনতা বলতে পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ করছে না, সাধারণ মানুষের রক্ষক পুলিশ। কিন্তু এই পুলিশ আজকে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে হয়ে গেছে তৃণমূলের দুষ্কৃতকারী যারা আছে তাদের রক্ষক। সাধারণ মানুষ এখানে থানায় এসে সুবিচার পান না। থানায় আসলে তাদের ব্যবহার, সাধারণ মানুষের সাথে ব্যবহার থানার যে সমস্ত আধিকারিক আছেন বা থানার সাধারণ কর্মচারী আছেন তারা সেভাবে করেন না। আজকে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করবার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে তাবেদারি করবার জন্য আজকে এই থানাগুলো গজে উঠেছে, এবং মূল কাজই হয়েছে তৃণমূলের দুষ্কৃতকারীদের যারা আছেন তাদেরকে শেল্টার দেওয়া, তাদেরকে রক্ষা করে আজকে এদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। মেয়ে যে যারা বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? আপনাদের কথা বললেন তো, কী বললো? দেখুন, পশ্চিমবাংলার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে প্রশাসনের ক্ষেত্রে সেইটা সম্ভবত নেই। এরা শুধু মেলা, খেলা, ঠেলা এই সমস্ত করে বেড়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবে পুলিশের কাছেও আমরা দেখবেন যে পুলিশের যে সমস্ত নিচুতলার কর্মচারী আছে তারাও অনেক ক্ষেত্রে বলেন যে ধরনের গাড়ির প্রয়োজন আছে, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে তারা সেক্ষেত্রে পান না। স্বাভাবিক আছে পশ্চিমবাংলার পুলিশ আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে যে পিছনের দিকে র্যাঙ্কিং করছে এই পশ্চিমবাংলা পুলিশ, কারণ তাদের কাছে সেরকম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তাদের কাছে রাজ্য সরকার দিতে পারছে না।